তোমার কি এটা ভণ্ডামি না? মুখে দাঁড়িয়ে এসে প্রেমিকা নিয়ে ঘোরো? এটা কি তোমার ভণ্ডামির সর্বনিম্ন স্তর নয় যে তুমি বোরখা পরে বয়ফ্রেন্ড নিয়ে ঘোরো? এটা কি তোমার সর্বনিম্ন ভণ্ডামি না যে তুমি কোরআন ছুঁয়ে তোমার জানার পার্টনারকে বলো তোমাকে যাতে না ছেড়ে যায়? এটা কি তোমার ধর্মীয় ভণ্ডামি নয় যে তুমি প্রেম করো এজন্য, জেনা করো এজন্য কারণ তোমাকে বিয়ে করবে বলেছে? এটা কি তোমার ভণ্ডামি নয় তুমি জামশেদ মজুমদারকে প্রশ্ন করো যে ও আমাকে বিয়ে করবে বলে এক জায়গায় নিয়ে গেছে, ওর সাথে আমার সব হয়ে গেছে, এখনো আমাকে বিয়ে করতেছে না, ওর কি গুনাহ হবে আমাকে ছাড়লে? তোমার নিজের গুনার চিন্তা নাই বোন? এটা কি তোমার ভণ্ডামের সর্বনিম্ন স্তর নয়? এটা কি তোমার ভীমরতির সর্বনিম্ন স্তর নয়? এটা কি তোমার বোকামোর অশ্লীলতার, বর্বরতার, বন্যতার সর্বনিম্ন স্তর নয়? আল্লাহ যা হারাম করেছে তুমি সেই কাজে অধিকার খোঁজো। তুমি ভয় পাও আমাকে প্রশ্ন করো যে ছেলেটাকে আমি ভালোবাসতাম, এরপর আমি আল্লাহকে ভয় পেয়ে ফিরে আসছি, এখন ছেলে কান্নাকাটি করে আমাকে বদদুয়া দিচ্ছে, ওর মনে কষ্ট দিচ্ছে, এদিকে আমার গুনাহ হবে। ছি 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 ছি, তোমার মাথায় তো গোবরে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ জেনাকে হারাম করেছে, আল্লাহ প্রেম ভালোবাসাকে হারাম করেছে বিবাহের পূর্বে। আল্লাহ যা হারাম করেছে তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কিছু ত্যাগ করেছো, এরপর তুমি চিন্তিত যে তুমি আল্লাহকে খুশি করার জন্য তোমার ওই ছেলেকে ছেড়ে দিছো, আর ওই ছেলে এখন খুব মনে কষ্ট পাচ্ছে, এদিকে তোমার গুনাহ হবে, ওই ছেলে মনে কষ্ট পাচ্ছে, জেনা না করতে পেরে তোমাকে জাহান্নামে না নিতে পারে ও মনে কষ্ট পাচ্ছে, তোমাকে জাহান্নামের লাকড়ি আর খড়ি না বানাইতে পারে ওর মনে কষ্ট আসতেছে, তোমার সাথে জেনার সম্পর্ক, অশ্লীলতার সম্পর্ক না করতে পারে ওর মনে কষ্ট আসতেছে, এন্ড ইউ কেয়ার অ্যাবাউট দ্যাট থিং। তোমার মানসিকতা কোথায় গিয়ে ঠিক?